আচ্ছা, আমরা এই গাড়ির সাথে বৃষ্টির যে সম্পর্ক ম্যাথগুলো আছে ওইগুলা মানে সবগুলো একসাথে আজকে দেখার ট্রাই করব। আমি একটা কোয়েশ্চেন দেখাই, সেটা হচ্ছে কি টাকা ভর্তি এসে আসছে। এটা হচ্ছে কি একটি গাড়ির পেছনের গ্লাস কত অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। গাড়িটির ব্যাক মানে 18 মানে এটার মিনিং করতেছে এক অক্ষ বরাবর তোমার 18 ব্যাক চলতেছে, লাইক এটার 18 ms/1। ঠিক আছে। আর বৃষ্টির ব্যাক কত -12 জে। -12 জে কেন আমরা জানি হচ্ছে কি, সাপোজ এদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো আমাদের এদিকে যদি ওয়াই অ্যাক্সিস হয়, এদিকে আমরা কি বলি, এদিকে আমরা নর্মালি জে বলি। সো এদিকে বৃষ্টিতে আর এদিকে পড়বে না, বৃষ্টি পড়বে হচ্ছে নিচের দিকে। দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি কি -জে। তাহলে এই হচ্ছে কি ওই জন্য এখানে মাইনাসটা আসছে আর কি। তাহলে আমি বৃষ্টির ব্যাক কত, বৃষ্টির ব্যাক হচ্ছে নর্মালি জাস্ট 12, বুঝছি। বৃষ্টির ব্যাক হচ্ছে নর্মালি জাস্ট 12। আচ্ছা, এখন বলতেছে কি গাড়িটি তাহলে আমরা গাড়ির ব্যাগ পেলাম, গাড়ির ব্যাগ হচ্ছে কি এই দিকে, আর বৃষ্টির ব্যাগ পেলাম কোন দিকে, এই দিকে। এটা হচ্ছে আমরা পাচ্ছি, এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে কত পাচ্ছি, এটা হচ্ছে 12। আচ্ছা, বলা হচ্ছে কি নাম্বারে বলা হচ্ছে কি গাড়ির সামনের গ্লাসে কত বৃষ্টিতে পড়বে, সামনের গ্লাসে পড়বে। দ্যাট মিনস এটা যদি এইভাবে গাড়িটা যদি এইভাবে নর্মালি চলে, আমার যদি এটা একটা গাড়ি হয়, এই সামনের গ্লাসে কত বেগে বৃষ্টিটা পড়বে। সামনের গ্লাসে যত বেগে পড়বে সেটার মিনিং করতেছে আসলে আমাদের এই বৃষ্টির যে আপেক্ষিক বেগ আছে, মানে মানুষের সাপেক্ষে। আমি গাড়িতে বসে আছি, আমি গাড়িটা চালাচ্ছি, তাহলে আমি এখন বৃষ্টিকে যত বেগে আসতে দেখবো ঠিক তত বেগে সামনের গ্লাসে পড়বে। এখন একটা পথচারী যদি এদিকে চলে আর বৃষ্টি যদি এদিকে নামে, তখন আমরা পথচারীর সাপেক্ষে বৃষ্টির ব্যাগ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বৃষ্টি আর পথচারীর সাপেক্ষে এভাবে নিচের দিকে নামবে না, ও দেখবে বৃষ্টি তার সামনের দিকে পড়তেছে, লাইক এইভাবে। ঠিক আছে। তো আমরা এই পথচারীর সাপেক্ষে বৃষ্টির ব্যাগ বের করার জন্য আমরা কী করি, মূলত এই পথচারীর ব্যাগকে একটু উল্টিয়ে নিই। এটা উল্টানোর একটা কারণ আছে। আমরা যদি পথচারীর সাপেক্ষে যদি বৃষ্টির ব্যাগটা যদি দেখতে চাই, তখন আমাদের নর্মালি যেটা করা লাগে সেটা হচ্ছে কি পথচারীকে স্থির ধরতে হবে। তো পথচারীকে স্থির ধরলে বৃষ্টি কোন দিকে পড়তেছে তা আমরা বুঝতে পারবো। যখন পথচারী হাঁটতে থাকবে, তখন আমরা যদি পথচারীর সাপেক্ষে বৃষ্টির ব্যাগ দেখতে চাই কোন দিকে, তখন আমাদের পথচারীকে মানে আমাদের কাল্পনিকভাবে স্থির ধরতে হবে। এমনি তো বাস্তবে তো স্থির হবে না, কারণ বাস্তবে স্থির হলে তো বৃষ্টি সে নিচের দিকে পড়তে দেখবে। কাল্পনিকভাবে স্থির করার জন্য আমরা কি করি, এই 18 দিকে আছে, তো আমরা ওইটার -18 ব্যাগ ওইটার সাথে যোগ করে দিই। দ্যাট মিনস আমি বলতে পারি কি পথচারীর সাপেক্ষে যে বৃষ্টির ব্যাগ, ঠিক আছে, এটাকে আমি যদি বলি ইকুয়াল টু হবে কি বৃষ্টির ব্যাগ থেকে আমাদের পথচারীর ব্যাগটা বিয়োগ, প্যাডেস্টেরিয়ানের ব্যাগটা হচ্ছে বিয়োগ যাবে। এখন আমাদের তো ব্যাগটার আসলে বিয়োগ বলতে কিছু না, আমাদের যোগ করতে হয়। দ্যাট মিনস আমাদের -বিপি নিয়ে সেটা যোগ করতে হবে। তাহলে এদিকে যদি হয় বিপি, এদিকে হবে কি -বিপি। ওই জন্য আমরা মূলত এটা নিই, আর এটার ক্যালকুলেশন আজকে আর নাই। ঠিক আছে। তাহলে আমাদের এখন যেই বৃষ্টি পড়তে দেখতেছে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাতে সামনের দিকে বৃষ্টি পড়তে দেখবে। এখন এখানে এটা হচ্ছে থিটা, মানে যত অ্যাঙ্গেল উলম্বের সাথে যত অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে দেখবে সেটা। তাহলে আমাদের এটা হচ্ছে 18, আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি, ওই জন্য এখানে মাইনাস দেওয়ার দরকার নাই। আর এখানে এটা হচ্ছে 12। এখন কথা হচ্ছে কত বেগে বৃষ্টিতে আঘাত করবে। হ্যাঁ, বৃষ্টি আঘাত করবে, দেখো সেটা আসবে তোমার এই সূত্র হতে। আমরা কি জানি, আমরা যদি বলি যে পথচারীর সাপেক্ষে বৃষ্টির ব্যাগ, সেটাই তো জিজ্ঞেস করতেছে কত বেগে কত কোণে, সেটাও আমরা বের করে ফেলবো একসাথে কত কোণে। যদি এখানে শুধু কত বেগে বলা হচ্ছে, যদি আমরা কত কোণে একসাথে বের করে ফেলবো, তাহলে এটার সূত্র আমরা কি জানি, √, আর পথচারীর ব্যাগ, ঠিক আছে, বিপি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বিপি, এটা হচ্ছে আমাদের কত, বিআর। বিপি স্কোয়ার বিআর স্কোয়ার প্লাস 2 বিপি কস আলফা। আলফা হচ্ছে কি বিপির সাথে বিআরের যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আলফা। এটা কত, 90। এখন cos 90 সমান কত হয়, নর্মালি cos 90 সমান আমাদের cos 90 হয় যে নর্মালি কত, সাইন 0 হচ্ছে 0, দ্যাট মিনস cos 90 0। ঠিক আছে। তাহলে cos 90 0, দ্যাট মিনস পুরো টার্মটা আমাদের 0 হয়ে যাবে, আর বাকি থাকবে এইটুকু। ঠিক আছে, যেটাকে তাহলে এইটা হবে আমাদের আনসার। মান বসালে তুমি আনসারটা পেয়ে যাবে। এখন আসি আমাদের এই থিটাটা কত হবে, মানে কত অ্যাঙ্গেল আসলে বৃষ্টিটা পড়তে দেখবে। তাহলে সেই থিটাটা নির্ণয় করে আমরা মূলত যে ভেক্টরের সূত্র যেগুলো জানি ওইগুলো দিয়ে tan θ =
ট্যান থিটা ইকুয়ালস টু উপরে যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের পথচারী সাইন আলফা। এখানে আলফা কত, আলফা হচ্ছে কত 90 ডিগ্রি, ঠিক আছে, আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সো দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কত, আলফা, সেটা হচ্ছে 90। আর আরেকটা কি বাকি থাকে সেটা হচ্ছে কত, ভিআর, তো ভিআর প্লাস ভিপি প্লাস 90। তো এইখানে মান বের করলে আমরা এখানে থিটাটা কত আলটিমেটলি সেটা আমাদের কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বৃষ্টি কত বেগে পড়বে সামনের কাছে সেটাও বের করতে পারলাম। সামনের কাজ সবসময় ভিজবে, ঠিক আছে, এটা সবসময় একটা বলতে পারো, সামনের কাজ অবশ্যই ভিজবে বৃষ্টি যদি হয় আর কি। কখন ভিজবে না, যখন দেখতেছি বাতাসে বৃষ্টিটাকে অনেক সামনে নিয়ে ফেলতেছে, তখন একদম মানে এটা নর্মালি হয় না, কিন্তু ভিজবে, কথা হচ্ছে সেটা। এরপর আসি আমরা আরেকটাতে, সেটা হচ্ছে কি যে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস ভিজবে কিনা। সামনের গ্লাস আমরা জানি ভিজবে, কিন্তু পিছনের গ্লাস ভিজবে কিনা। এখন পিছনের গ্লাস আমাদের এই যে পিছনের গ্লাস, এটা হচ্ছে আমাদের পিছনের গ্লাস। এই পিছনের গ্লাস আমাদের কত অ্যাঙ্গেলে আছে, এটা আমাদের 30 অ্যাঙ্গেলে আছে। তাহলে এই পিছনের আমি যদি গাড়িটা যদি এখানে আঁকি, তাহলে আমি দেখতে পাবো এটা হচ্ছে 30 অ্যাঙ্গেলে আছে, এটা ছাদ আর এটা সামনের গ্লাস। তাহলে এই গাড়িটা হচ্ছে কি এখানে 30 অ্যাঙ্গেলে কিন্তু এটা আছে, ঠিক আছে। আমার মনে হয় গাড়িটা এখন দেখা যায় নাই, আমি একটু যদি আনি আমরাই, হ্যাঁ এটা। তাহলে এই গাড়িটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের পিছনের গ্লাস, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এবং আমাদের জিজ্ঞেস করতেছে এই উদ্দীপকের গাড়িটির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা, মানে এই গ্লাসটা ভিজবে কিনা, ঠিক আছে। এখন আসলে ভিজবে কি ভিজবে না সেটা আমরা কেমনে বুঝবো? দেখো, একটা ম্যাথ কেমনে চিন্তা করব সেটা হচ্ছে মেন। একটা ম্যাথ চিন্তা করব আমরা, সেটার জন্য কি বের করা লাগবে সেটা দিয়ে না, সেটার জন্য এখন কি শর্ত স্যাটিসফাই করা লাগবে। লাইক এখানে আমি বলতেছি কি এই কাজটা ভিজবে কি না, তো এই কাজটা কখন ভিজবে, এইভাবে একটা হেলানো কাজ আছে, এই কাজটা ভিজবে কখন, যখন এই বরাবর বৃষ্টি হবে, ঠিক না, বা যখন এই বরাবর বৃষ্টি হবে তখন ভিজবে। কিন্তু যদি এই বরাবর এরকম করে বৃষ্টি হয়, লাইক এইটা কাজ, এই কাজের সাথে এত অ্যাঙ্গেলে, মানে একটু বেশি অ্যাঙ্গেলে কাজ, যত অ্যাঙ্গেল উভয়কের সাথে যত ক্রিয়েট করছে, বৃষ্টি পড়তেছে আরও বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তখন কিন্তু ভিজবে না। অর্থাৎ আমাদের ভিজবে কখন, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেলের ছেড়ে যখন ছোটো হবে তখনই আমাদের ভিজবে। এখন অ্যাঙ্গেল যেটা নিচ্ছি সেটা অবশ্যই অনুভূমিকের সাপেক্ষ নয়, সেটা হচ্ছে অবশ্যই এই লম্ব সাপেক্ষ, ঠিক আছে, এটা মাথায় রাখবো। এটা লম্ব সাপেক্ষ কত অ্যাঙ্গেল সেটার উপর নির্ভর করবে। তাহলে আমরা মূলত এই অ্যাঙ্গেলটা বের করব। এখন আমাদের গাড়ির যে কাজ, সে কাজটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের তো এই 30 ডিগ্রি মেইন ফোকাসে না, আমরা যদি বৃষ্টি ভিজে কি না সেটা আমরা জানি কি উলম্বের সাথে কত অ্যাঙ্গেলে কাজটা বর্তমানে আছে। তাহলে বর্তমানে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। এটা এখন বর্তমানে হচ্ছে তোমার 60 ডিগ্রি। আমি যদি আরও সুন্দর করে এখানে আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের কাজ, গাড়ির কাজ। তাহলে আমাদের এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এটা হচ্ছে উলম্বের সাথে। এখন আমাদের বৃষ্টি কত বেগে, বৃষ্টি তো তোমার বৃষ্টি প্রকৃত হচ্ছে এই দিক বরাবর, কিন্তু আমাদের বৃষ্টির যেই আপেক্ষিক দিক আছে, পথচারী যে দিক দেখতে দেখবি সেই দিকটা কত, মানে সেই অ্যাঙ্গেলটা বা থিটাটা কত সেটা একটু আমাদের জানা দরকার। সো আমরা এইখানে যদি আমরা এই থিটাটা যদি বের করি, আমরা থিটাটা দেখতে পাবো হচ্ছে 33.59 বা 69 বা 69 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা সেটা এভাবেই দেখতে পাবো। এখন আমাদের এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিনস এটার চাইতে যেহেতু ছোটো, এটার মিন করা হচ্ছে কি, এটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দুঃখিত, আমাদের এই কাজটা হচ্ছে এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তো আমাদের বৃষ্টিটা পড়তেছে লাইক 33 মিনস এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে বৃষ্টিটা পড়তেছে। তাহলে আমাদের এই যে এই কারণে কিন্তু এই ঘটনার সাথে কিন্তু আমাদের মিলে গেছে, এই যে এইটা এই ঘটনার সাথে কিন্তু মিলে গেছে, অর্থাৎ এই বৃষ্টিটা যদি এভাবে পড়ে অবশ্যই কাজকে ভিজাবে। তো আমাদের এটাই হচ্ছে মূলত কাজ ভিজানোর টেকনিক। তাহলে অবশ্যই এটা ভিজবেই, কারণ 33 অ্যাঙ্গেলে পড়তেছে, দেখতেছে আপেক্ষিক হিসাবে, আর কাজ আছে 60-তে, দ্যাট মিনস অবশ্যই কাজ ভিজবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা এই ট্যান থিটার সূত্রটা অনেক সময় শর্টকাটে এইভাবে লিখে ফেলি, ঠিক আছে। সেটা হচ্ছে কত বিপি ডিভাইডেড বাই বিআর, এইভাবে লিখে ফেলি। এইভাবে লিখি কেন, এখান থেকে বুঝতে পারতেছো, সেটা হচ্ছে এটা 91 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে, দ্যাট মিনস এটা পুরো 9 হয়ে যাবে, আর থাকবে এটা আর এটা।
ঠিক আছে, ওই জন্য আমরা ট্যান জিরো ইকুয়াল টু বিপি বাই বিআর লিখি। তাহলে এই কেস খাটবে বা এই সূত্র খাটবে যখনই বৃষ্টির সাথে পথচারী অবশ্যই এভাবে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। কিন্তু যদি একটা খাড়া পারবে যদি উঠতে যায়, ঠিক আছে, যদি লাইক এটা একটা পাহাড়, সাপোজ আমি যদি একটা আঁকি, এখানে করে আঁকি, সাপোজ এটা একটা পাহাড়। সো এই পাহাড়ে যদি একটা গাড়ি যদি উঠতে যায়, হ্যাঁ, তখন এই আমাদের যেই পথচারীর ব্যাগ হচ্ছে কি এইদিকে। সো এটাকে আমাদের যুগের সুবিধার্থে এই দিক ধরে নিতে হবে, বৃষ্টি হচ্ছে এইদিকে। এখন কিন্তু এখানে 90 অ্যাঙ্গেল নাই, ঠিক আছে, লাইক 60 বা এমন কিছু। যদি এখানে যদি পাহাড় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এটা অবশ্যই 60 হবে। দ্যাট মিনস আমাদের এই জায়গায় এসে এই যে বিপি এই সূত্রটা কিন্তু এইখানে খাটবে না, এখানে অবশ্যই এই মেন সূত্রটা কিন্তু দিতে হবে। এখানে কত বসবে এই কেসের জন্য 60 বসবে এই জায়গায়। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই সূত্র কিন্তু সব জায়গায় কাটে না, যেগুলোর ক্ষেত্রে 90 ডিগ্রি থাকে ওইগুলোর ক্ষেত্রে কাটে, কিন্তু যেগুলোর ক্ষেত্রে 90 চাইতে কম থাকবে বা বেশি থাকবে সেক্ষেত্রে এই সূত্র এটা কিন্তু খাটবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর আমরা আর একটা সৃজনশীল যে শান্ত বাতাস। এখানে শান্ত কিন্তু কোনো মানুষের নাম না, শান্ত বাতাস লাইক মানে কুইট বাতাস, একদম কুইট এয়ারের মধ্যে আমাদের কুইট একটা স্টেট, হ্যাঁ, এই স্টেটের মানে কোনো বাতাস হচ্ছে না আর কি, স্থির বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। সো বৃষ্টিটা পড়তেছে আমাদের এত বেগে, কোনো একটা বৃষ্টি পড়তেছে কেমনভাবে, এখানে উলম্বভাবে পড়তেছে আর কি, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল বলা হয় নাই, যে লাইক যদি বৃষ্টি বলা হতো কি উলম্বের সাথে এত অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তেছে বাতাসের কারণে তখন হবে, কিন্তু এখানে তো শান্ত বাতাস বলতেছে, ওই জন্য বৃষ্টি বাঁকানোর কোনো সুযোগ নাই। এমনি বললে কী হতো, বললে এখানে একটা অ্যাঙ্গেল তোমাকে বলা দেওয়া থাকতো তখন। আর এখানে সাপোজ পথচারী দিক হচ্ছে এইদিকে বা এইদিকে, উল্টা দিক যদি নিই তখন এখানে আমাদের জাস্ট এটার সাথে আলফার মানটা পুরোটা যোগ হয়ে যাবে আর কি, আর কিছু না। তো আমাদের বৃষ্টি তো কী হয় নাই, বৃষ্টির দিক কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে, বৃষ্টি সবসময় সোজা দিকেই পড়ে, অ্যাটলিস্ট তোমাদের এইচএসসি লেভেলে। শান্ত বাতাসে বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ, এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। এই সময় আবিদ সাইকেল ছাড়িয়ে বাড়ি ফিরছে, তাহলে এইদিকে হচ্ছে 8, দ্যাট মিনস আমাদের সেটা এদিকে নিতে হবে, সেটা হবে কত 8। তারপর হচ্ছে কত, হঠাৎ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলো, তাহলে আবিদের চলার দিকে 2 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস বাতাস চলার বিপরীত দিকে, দ্যাট মিনস আমাদের ও চলতেছে এইদিকে, এটা এইদিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখন আবিদের যেই ব্যাগটা থাকবে, রিলেটিভ যে ব্যাগটা থাকবে এই ব্যাগে কিন্তু চেঞ্জ আসবে। আচ্ছা, বাতাস কত বেগে চাচ্ছে, সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে। সো এখন বাতাসের কারণে এখানে কী ইফেক্ট যুক্ত হলো সেটা একটু বলি। আমরা আগে যেখানে ইজিলি এই সূত্রটা দিয়ে দিতে পারতেছিলাম, বিপি ডিভাইড বাই বিআর, এই সূত্রটা দিয়ে দিতে পারতেছিলাম, এখন সেখানে বিপিতে কিছু একটা চেঞ্জ আসবে। বৃষ্টি বরাবর কোনো চেঞ্জ নাই, এইখানে দুইটা ব্যাগের কি হচ্ছে কাটাকাটি হবে। তো এখানে এদের দিয়ে একটা আপেক্ষিক ব্যাগ পাবো, ওই আপেক্ষিক ব্যাগের এখানে বিপির এখানে সেটা এসে বসবে। তাহলে এইখানে কত, এখন দেখো আমরা যখন দেখি যে দুইটা গাড়ি পরস্পরকে ক্রস করতেছে স্পিডে, মানে মুখোমুখি হয়ে, তখন দেখবে গাড়ি দুইটা অনেক স্পিডে যায়, ঠিক আছে, ব্যাগ অনেক বেশি মনে হয়। দ্যাট মিনস বিপরীত দিকে যদি কেউ এভাবে যায় তখন এটার সাথে আবিদের যে ব্যাগ, এটার সাথে বাতাসের যে ব্যাগ সেটা যুক্ত হয়ে গিয়ে ট্যান হবে, সে ট্যান হচ্ছে আমাদের নতুন বিপি এর মান। এখন আমাদের সব কিছুই পরিষ্কার, আমরা আগের মতো সেই বিআর বের করতে পারি, এটা কারণ এখানে এই বাতাস অ্যাড হয়েছে মানে জাস্ট এই বিপি একটা চেঞ্জ আসছে, আর কিচ্ছু না, বাকি সব সূত্র সব ঘটনা সেমই থাকবে, ঠিক আছে। তাহলে এখন গ নম্বরের প্রশ্ন বলতেছে, ও কিন্তু ছাতা ব্যবহার করলে বৃষ্টি থেকে বাঁচতে। গ নম্বর বলতেছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি ব্যাগ নির্ণয় করো। দ্যাট মিনস আমাদের এই যে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি ব্যাগ বা আপেক্ষিক ব্যাগ সেটা হচ্ছে সেটা সূত্র হচ্ছে এটা। এখানে এটা কত হয়ে যাবে, 90 ইকুয়াল টু 0 হয়ে যাবে, দ্যাট মিনস এটা 9 হয়ে যাবে। একটু একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে এইসব জিনিসের যত বেশি শর্টকাট শিখবা তত বেশি মনে থাকবে না আর কি, মানে অনেক বেশি শর্টকাট যখন হয়ে যাবে কোনটা রেখে কোনটা করবা মনে থাকবে না, যেন সবসময় মেইন সূত্রটা মাথায় রাখবা, কারণ শর্টকাটগুলো হয় মূলত মেইন সূত্রের কিছু স্পেসিফিক কেস, আর কিছু না। এখন দেখো, বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। এখন ছাতা ধরতেছে ও, সাপোজ বৃষ্টিটা পড়তেছে এইভাবে, তো ছাতা ধরা লাগবে ওকে, এইভাবে করে ছাতা ধরা লাগবে। দ্যাট মিনস বৃষ্টির আপেক্ষিক দিক যদি এদিকে হয়, ও নিজে
যাচ্ছে এদিকে, এটাকে আমরা এদিকে করে নিলাম। সো ছাতা ধরা লাগবে কি, এখানে যত অ্যাঙ্গেল থাকবে অত অ্যাঙ্গেলে কিন্তু ছাতাটা ধরা লাগবে উলম্বের সাথে, ঠিক আছে। আর অনুভূমিকের সাথে কত ছাতা ধরা লাগবে, সাপোজ এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পাইছো, তো অনুভূমিকের সাথে ছাতা ধরা লাগবে সেখানে 60 ডিগ্রি গুণে। তো উলম্বের সাথে নাকি অনুভূমিকের সাথে ছাতা ধরা লাগবে সেটা একটু খেয়াল করবো আর কি, ঠিক আছে। সেটা বলে দিতে হবে যে কার সাপেক্ষে তুমি ছাতাটার যে অ্যাঙ্গেলটা বের করছো ছাতা ধরা, সেটা কার সাপেক্ষে। তো যখন বাতাস আছে তখন এক ধরনের এই দিকটা থাকবে, মানে থিটাটা থাকবে। আবার যখন বাতাস থাকবে না তখন এক ধরনের থাকবে, আবার যখন বাতাস থাকবে তখন আরেক ধরনের থিটা থাকবে। কেন থিটা ভিন্ন ভিন্ন হবে, কারণ এখানে বিপি যেটা ওইটা কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, থিটা বাতাস ছাড়া এবং বাতাস সহ ভিন্ন ভিন্ন হচ্ছে, ওই জন্য থিটা কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। ওই জন্য ছাতার অ্যাঙ্গেলও কিন্তু ভিন্ন ভিন্ন ধরতে হবে। এই সূত্র ইউজ করে তুমি সেই ছাতার অ্যাঙ্গেলটা বের করবা। মোটামুটি এই দুইটা সূত্র জানলেই তুমি এই অধ্যায়ে পার করে ফেলতে পারবা, মানে এই অধ্যায়ের এই বেশিরভাগ জিনিসও কিন্তু পার করে ফেলতে পারবা। তোমাদের সিমিলার টাইপের আরেকটা কোয়েশ্চেন দেখাই। এটা কোনো একদিন 10 mm বাস কাটা নিজের দিকে বৃষ্টি পড়তেছে, আর একটা ব্যক্তি 20 mm বাস বেগে গেছে। সো গাড়ি চালকের ব্যাগ কত পরিগতি, যার আমি সাপেক্ষিক ব্যাগ, ওই আমরা বিপিআর যেটা নির্ণয় করতেছিলাম সেটা। আর বিপরীত দিকে যদি 25 ব্যাগে বাতাস হয়, দ্যাট মিনস আমার বিপির একটা চেঞ্জ আসবে, মানে ব্যাগটা যোগ হয়ে যাবে। যদি বাতাস এবং তার দিক, সাপোজ আমি যেদিকে যাচ্ছি ওইদিকেও যদি বাতাস হয় তখন কিন্তু আমার ব্যাগ থেকে বাতাসের ব্যাগ কিন্তু বিয়োগ যাবে, ঠিক আছে। লাইক আমার ব্যাগ 8, বাতাসের ব্যাগ 2, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের 8 - 2 হবে আমাদের নতুন বিপি। তো এটা মাথা রাখবা কেমনে, এই যে দুইটা সিএনজি যখন পরস্পরের পাশাপাশি দিয়ে অতিক্রম করে তখন মনে হয় যেন একটা সিএনজি থেকে আরেকটা সিএনজিতে উঠে যাইতে পারবো, মানে খুব কম বেগে একটা আরেকটাকে ক্রস করতেছে এমন মনে হয় যখন দুটোটা একই দিকে যায়, ঠিক আছে। এই ঘটনা দিয়ে মাথা রাখবাকে বিয়োগ করতে হবে, এখানে ব্যাগ দুইটা বিয়োগ করতে হবে। তাহলে এই ম্যাথটা তোমরা নিজেরা করতে পারো, নিজেরা এতক্ষণ পর্যন্ত কটুক বুঝছো সেটুক ওটুকের জন্য তোমরা এইটুক প্র্যাকটিস করতে পারো। এখানে এই ম্যাথটা দেখো যে কোনো একদিন সেলিম আর মোরাদ দুই বন্ধু, ওরা মানে হাঁটতেছিল, যেখানে তখন বাতাসের ব্যাগ 5 mm বাস বেগে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে, ঠিক আছে, দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। আর এমন সময় 3 mm বাস বেগে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে, মানে সেলিম যাচ্ছে যেদিকে বাতাস যাচ্ছে ওইদিকে সেলিম যাচ্ছে, দ্যাট মিনস সেলিমের যে বিপি যেটা আছে ওটা হচ্ছে একটা আরেকটা থেকে বিয়োগ হবে, ঠিক আছে, সেলিমের ব্যাগ থেকে বিয়োগ হবে। এবং মোরাদ উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, দ্যাট মিনস ও বাতাসের বিপরীত দিকে যাচ্ছে, দ্যাট মিনস বিপি হবে কি যোগ, মানে 7 mm বাস বেগে যাচ্ছে, দ্যাট মিনস 7টা আমার কার সাথে যুক্ত হবে, আমাদের বাতাসের যে ব্যাগ সেই ব্যাগের সাথে কিন্তু যুক্ত হবে মোরাদের ক্ষেত্রে। আর সেলিমের ক্ষেত্রে বাতাসের ব্যাগ ওর 7 থেকে 5 বিয়োগ হবে। এখানে সেলিম এবং মোরাদ দুইজনেই কিন্তু 7 ব্যাগে চলতেছে, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে দুইজনকে যেহেতু বিপির দুজনের চেঞ্জ আছে, সো দুজনকে কিন্তু ভিন্ন গুণে ছাতা ধরতে হবে, সেটা তোমরা একটু দেখিয়ে দিবা। আর কত বেগে বা আপেক্ষিক বেগ কত সেটাও এখান থেকে করে ফেলতে পারো, ইজি ম্যাথ। এরপর তোমাদের আরেকটাই মানে খুব ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল একটা ম্যাথ দেখায়, এত বেশি ক্রিটিক্যালও না, বুঝলে হবে। মানে আমরা কী করতে চাচ্ছি সেটা সবসময় আগে টার্গেট করে নেবা, তারপর আসলে কী বের করবে সেটা আগে সূত্র কোনটা যাবে সে টার্গেট করবা, বা সিচুয়েশন কেমন, সিচুয়েশনে কী বের করতে হচ্ছে সেটা আগে টার্গেট করে নেবা। বলা হচ্ছে কি 30 ডিগ্রি আর্দ্রতা একটি পাহাড়ের ডাল হয়ে 72 কিলোমিটার সমবেগে একটি বাস উপরের দিকে উঠছে। দ্যাট মিনস আমাদের যদি এটা হয় পাহাড়ের ডাল এবং এইখানে একটা বাস আমাদের উপরের দিকে উঠছে, দ্যাট মিনস এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এদিকে হচ্ছে কত 72 কিলোমিটার পার আওয়ার। সো আমাদের নর্মালি এই দিকটা কোন দিকে ধরে নিতে হবে, বিপরীত দিকে ধরে নিতে হবে, যেহেতু আমরা ভেক্টর যুগের মাধ্যমে দিকটা সম্পন্ন করতে চাচ্ছি। কেন বিপরীত দিকে ধরবো সেটা আমি বুঝাইছিলাম আগে আমরা বিপরীত এই দিকের বিপরীত এই দিকে ধরতাম, ঠিক না। এখন যেহেতু এদিকে যাচ্ছে তো ওই জন্য এটা বিপরীত এইদিকে করে ধরলাম। আর বৃষ্টি পড়তেছে কোন বরাবর, এমন সময় হঠাৎ 6 mm সমবেগে কার নিচের দিকে বৃষ্টি পড়তে শুরু করলো, দ্যাট মিনস এই বরাবর আমাদের বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, এই বরাবর আমাদের বৃষ্টি পড়তেছে, সেটা হচ্ছে 6 বেগে। আচ্ছা এটা তো 20